বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে 18-20 কোটি মানুষ, এর ওপর আইছে ভাই দুনিয়ার রোহিঙ্গা, এরা তো ভাই আর যাবে না। এই রাস্তাঘাটে হঠাৎ করে যদি ভাই চাপ দেয়, চাপ দিলে যে গরম পানি ত্যাগ করবো এটার কোনো সুযোগ নাই ভাই। মানুষে গিজগিজ করে রাত দিন 24 ঘন্টা, শুধু মানুষ আর মানুষ, এদিকে যাবেন শুধু মানুষ আর মানুষ। সরকার যে ভাই এত এত প্রকল্প নিল, হ্যাঁ এত টাকা খরচ করলো, লাভ কী হলো? ওই যে দুনিয়ার কি প্রকল্প দিল, একটা বাচ্চা নেন, হ্যাঁ একটা নিলে ভালো হয়, 2টার বেশি নয়, এত এত প্রকল্প এত টাকা খরচ করে লাভটা হলো কি ভাই? এত এত মানুষ তো ভাই কমতেছে না। এখন সরকার তো ভাই এই জায়গায় চরম লেভেলের ব্যর্থ, এটা প্রথম কথা। এখন সরকার ব্যর্থ হয়েছে কী হয়েছে ভাই? এখন আমি বসে বসে চিন্তা করলাম, সরকার ব্যর্থ হলে হোক, আমার তো নিজে কোনো কিছু একটা বুদ্ধি দেওয়া দরকার, তাই না? তো এখন আমি তো চরম লেভেলের একটা বুদ্ধিজীবী, তো এআইকে জিজ্ঞেস করলাম, ভাই বাংলাদেশে যে এত এত মানুষ, কিভাবে এই জনসংখ্যাটা কমা যায়? এমনভাবে জনসংখ্যা কমাবো যে আমাদের যদি কোনো দোষী না হয়, কি একটা উপায় আছে? কারণ এআই আমার কইল, তোদের দেশের পরিসংখ্যান অনুযায়ী তোদের আয়ু তো 60 বছর, এই 60 বছরের মধ্যে 10 বছর তোর কোথাও চলে যায় বিভিন্ন ডাক্তারের পিছনে দৌড়াদৌড়ি করতে, এই হাসপাতাল থেকে ও হাসপাতালে দৌড়াদৌড়ি করতে, এগুলো তো 10 বছর পেছে যায়। কারণ তোরা যে খাবারগুলো খাস, সবগুলো খাবারে তো ভেজাল, এমন কোনো খাবার নাই যে খাবারের মধ্যে ভেজাল আছে। চাল ডাল লবণ থেকে, শাক সবজি থেকে, ফলমূল থেকে শুরু করে কী খাবি, যেইটাই খা তুই, ওইটার মধ্যে তোরা ভেজাল দেশ। তোকে শরীরে তো ভেজালে ভর্তি, তোদের রগে রগে শিরায় শিরায় তো তোদের অসুখ বিসুখের শেষ নাই। এখন তোরা একটা বুদ্ধি দেই, তুই হলে কী কাজ করবি জানিস? যেসব ব্যক্তিরা এই যে হাসপাতালে গিয়ে ভর্তি হয় রুগী, এই ডাক্তার ও ডাক্তারের পিছনে দৌড়দৌড়ি করে, হ্যাঁ এই ঔষধের দোকানে যা 1 বক্স করে ঔষধ নিয়ে আসে, হ্যাঁ তুই এত বড় করে একটা জুসের বোতল ধরাই দিবি। তখন আমার তো ভাই মাথা খারাপ হয়ে গেল, বলে কি যেগুলা রুগী আছে, পেশেন্ট আছে, অসুস্থ ব্যক্তি আছে, আরে জুসের বোতল ধরাই দেবো, জুসের বোতল ধরাই দিয়ে লাভটা কি? ওরা জুসের বোতল ধরাই দিয়ে এরা মরবে কী হবে? আমি তো কিছু বুঝতেছি না, আমার তো ভাই পুরা মেজাজ খারাপ। পরে আবার আমি এআইকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি বলেন, শেষ মাস কি আপনিও কি শুকনো সবজি টবজি খাওয়া শুরু করলেন নাকি? এআই তো ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো ভাই আমার উপর চরম খেপা। বলতেছে যদি মোবাইলের ভিতর থেকে যদি তোরে বের হয়ে যে মারতে পারতাম, আধা ঘন্টা ধরে তোরে থাপড়াইতাম। কেন ভাই, কী সমস্যা? কেন তুই জানিস না তুই বাঙালি? তবুও মাথায় 2 নম্বরে বুদ্ধি ছাড়া কোনো বুদ্ধি আছে, ভালো বুদ্ধি আছে? মানে একটু খুলে কন, একটু তো বুঝতেছি না ভাই, কি বলেন? বলতেছে তোরা তো এমনিতেই তো তোরা অসুখ বিসুখে জর্জরিত, তোদের তো শিরায় উপশিরায় একদম অসুখে একদম কি আর বলবো, মাতামাতি অবস্থা। আর তুই যদি ওই সব ব্যক্তিদের তুই যদি জুস খাওয়াইস, তাহলে খুব নগদে এরা বড় কোনো রোগে আক্রান্ত হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি এরা মারা যাবে, এবং এটাতে কেউ কিছু বুঝবে না, এটা হালাল উপায়ে জনসংখ্যা কমানো। না আমি আবার কইতেছি ভাই কি এগুলো ভুলভাল বকেন? এই যে আমের যে জুস, এই জুসটা খাইলে তা ভাই আমাদের কলিজে ফ্যাকসা কিডনি যা আছে সবগুলো জুড়াই যায় ভাই, এর মতো ভালো জিনিস আছে নাকি? আর কী বলেন আমি রুগীদেরকে জুস খাওয়াবো আর জুস খাওয়াই ওরা মারা যাবে, এটা কী ধরনের কথাবার্তা বলেন? আমার তো মেজাজটা ভাই বিগড়ে গেল, মাথাটা কাজ করতেছে না। আমি আবার এআইকে জিজ্ঞেস করলাম, একটু খুলে বলেন, একটু বিস্তারিত বলেন ব্যাপারটা কী। এআই আমার বললো, তোরা যে আমের যে জুসটা খাস, যে জুস খেলে তোদের একদম শরীর প্রাণ একদম জুড়ায় যায়, সেই জুসের মধ্যে কী থাকে তুই জানোস? আমি বললাম কী থাকে ভাই, একটু বলেন, একটু খুলে টুলে বলেন ব্যাপারটা কী। আমারে বললো, তোরা যে আমের জুস খাস, সেই জুসের মধ্যে মাত্র 2 ভাগ আম থাকে, অর্থাৎ তুই যদি 1 লিটার জুস কেনস, এর মধ্যে 200 ml অর্থাৎ 1 পোয়ারও কম আম আছে। আমি বললাম 1 পোয়ারও কম আছে, তাহলে আর বাকিগুলো কি আছে? বললো, গাধা বাকিগুলো শুধু পানি আছে, চিনি আছে, আর নানান ধরনের কেমিক্যাল আছে। হ্যাঁ, এখানে এই আমের জুসের মধ্যে ম্যাঙ্গো ফ্লেভার দেওয়া হয়, যেই ফ্লেভারের ফলে তোর মনে হয় এটা আমের একটা গন্ধ আসতেছে। হ্যাঁ, এখানে দেওয়া হয় সাইট্রিক অ্যাসিড বা মেলিক অ্যাসিড, যেটার কারণে টক মিষ্টি স্বাদ তুই পাস। এর মধ্যে দেওয়া আছে বেনজোইক অ্যাসিড, যার ফলে এই জুসটা 6 মাস বা 1 বছর একটা ভালো থাকে। কেমিক্যালে ভরপুর, হ্যাঁ এত পরিমাণে কেমিক্যাল। আর এই কেমিক্যাল দেয়া তুই জুস যদি তুই এই রোগীদের খাওয়াস, হ্যাঁ এইগুলাতে এমনিতেই অসুখ বিসুখে জর্জরিত, শিরায় রগে রগে অসুখ বিসুখ। আর এদের যদি নিয়মিত জুস খাইতে পারিস, তাহলে খুব জলদি ভাই এরা কোনো বড় কোনো অসুখে রোগাক্রান্ত হয়ে যাবে এবং অল্প সময়ের মধ্যে এরা মারা যাবে এবং জনসংখ্যা
খুব তাড়াতাড়ি কমে যাবে। আমার তো ভাই আইডিয়াটা সেই লাগছে একদম, আমার খুবই পছন্দ হয়েছে, এটা খুবই আইডিয়া। আপনারা যাদের মনে হয় যে এই রোগী মানুষটাকে খুব তাড়াতাড়ি মেরে ফেলার দরকার, হ্যাঁ, এর পিছনে অনেক টাকা খরচ হইতেছে, এখন তো চিকিৎসা না করলেও নয়, এখন যদি তাদের একটু তাড়াতাড়ি মারার চেষ্টা থাকে তাহলে আপনার এত বড় বড় জুসের বোতল নিয়ে যাবেন, হ্যাঁ। আর বাচ্চা কাচ্চা যদি আপনাদের অনেক বেশি হয়ে যায় অনাকাঙ্ক্ষিতভাবে, তাহলে বাচ্চা কাচ্চাদের খুব বেশি বেশি করে এই আমের যে জুসটা আছে, যেটা এই জুসটা খাইলে একদম প্রাণ টান জুড়ায় যায়, একদম কলজা ফেকসে জুড়ায় যায়, সেগুলো খাওয়াবেন। আর এই যে আমি জিজ্ঞেস করছি না, বাংলাদেশের 1 নম্বর ব্র্যান্ডের এটা কথা, বাংলাদেশের 1 নম্বর ব্র্যান্ডের এই অবস্থা, বাকিগুলোর কী অবস্থা? তাহলে আরও যদি আপনারা এই যে লোয়ার লেভেলের যে ব্র্যান্ডের জুসগুলো আছে এগুলো যদি খাওয়ান ভাই, আরও কাজ হবে ভাই। আমার আইডিয়াটা কিন্তু জোশ লাগছে, এবং আপনারও কেমন লাগছে একটু জানাবেন।